গঙ্গা দেবী ভগবানের কাছে গিয়ে বলছে, আমাকে তো জগতে পাঠাচ্ছ সকলকে পবিত্র করার জন্য, সকলের পাপ নিয়ে নেওয়ার জন্য, তাহলে এত পাপ নিলে তো আমি পাপী, মহাপাপী হয়ে যাব, আমার পাপ কি করে কাটবে? তখন ভগবান বলছে, দেখো, যদি কোনো কালে, কোনো সময়, কোনো ক্ষণে যদি কোনো বৈষ্ণবের চরণ তোমার এই গঙ্গার জলে স্পর্শ হয়, তৎক্ষণাৎ তুমি কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর হরি বল। তাই তো হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করে গঙ্গার জলে ফেলে দিয়েছে, সে কি ডুবে গেছে? আমাদেরকে ফেলে দিলে তো আমরা ডুবে যাব, কিন্তু হরিদাস ঠাকুর ডুবেনি। স্রোত যেদিকে বইছে সেদিকেও যাচ্ছে না, স্রোতের উল্টো দিকে হরিদাস ঠাকুর যাচ্ছে। কেন? মহাজন বলছে, ওই যে কথা, কোনো বৈষ্ণবের চরণ স্পর্শ করলে গঙ্গা কোটি কোটি জন্মের পাপ থেকে উদ্ধার হয়ে যাবে। শুধু গঙ্গা নয়, আমাদের কথা বলছে। তাই আজ গঙ্গা মাতা হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণবের চরণ পেয়ে, চরণকে কেউ নিচে ফেলে দেয়? কি করে? মাথায় তুলে রাখে। হরিদাস ঠাকুরের মৃতদেহটা গঙ্গা দেবী মাথায় তুলে আজকে আনন্দ করছে, নৃত্য করছে। সেই জন্য তো হরিদাস ঠাকুর ডুবছে না, ভেসে রয়েছে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। আজ গঙ্গার কত আনন্দ, কত তার ঢেউ। সবাই যারা মেরে ফেলে দিয়েছিল না, সবাই দেখে অবাক হয়ে গেছে। এ কি সংসার বাটুয়ারে, কাম ফাঁসি বান্ধি মারে, ফুকার করহ হরিদাস, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। বলছেন, এই সংসার বাটুয়ারে, কাম ফাঁসে বান্ধি মারে। অর্থাৎ এই সংসার বাটুয়ারে মানে এই সংসারের বাটপার, বাটুয়ার মানে বাটপার বা দস্যু লোক, তাদেরকে কার সঙ্গে তুলনা করছে? যে কামনা বাসনা রূপ ফাঁসি গলায় বাঁধিয়া হত্যা করার জন্য উদ্যত হইয়াছে। এই সংসারটাকে বলা হচ্ছে পথদস্যু বা বাটপার। রাস্তায় যেমন চোর ডাকাত আমাদেরকে ধরলে তখন একটা ছুরি দেখায়, না হলে একটা বন্দুক ধরে আমাদের মাথায়, আমাদেরকে ভয় দেখায়, বা আমাদেরকে কখনো বা মেরেই ফেলে। সেরকম এই সংসারটাকে বলছে বাটপার বা পথদস্যু। এই পথদস্যু আমাদেরকে মারছে, প্রতিদিনই আমাদেরকে মারছেন। কিভাবে মারছে? বলছে কামনা বাসনা রূপ ফাঁসি গলায় বাঁধিয়া হত্যা করার জন্য উদ্যত হয়েছে। ওই চোর ডাকাত যেমন ছুরি বন্দুক দিয়ে আমাদেরকে মারে, আর এই সংসারটা আমাদেরকে প্রত্যেক দিন কামনা বাসনা রূপ দড়ি দিয়ে আমাদের গলায় ফাঁসি দিয়েছে, যার কারণে আমরা প্রত্যেক দিন আমাদের প্রাণ যায় যায় অবস্থা, আমরা প্রত্যেক দিন হায়তাশ করছি। তাহলে
এই পথদস্যু বা সংসার বাটপারের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাব? তখন ঠাকুর মশাই বলছে, ফুকার করহ হরিদাস। হরিদাস বা বৈষ্ণবের নাম ধরিয়া উচ্চেশ্বরে আহ্বান করিলে এই দস্যুগুলি সব ভয়ে পলায়ন করিবে। নিতাই গৌর হরি বল। হরিদাস বা বৈষ্ণবের নাম ধরিয়া উচ্চেশ্বরে ডাকতে হবে, তাহলে এই দস্যুগুলি আপনা আপনি পালিয়ে যাবে। ঠাকুরমশাই আগে একটা পয়ারে বলেছিলেন যে কাম ক্রোধ সাধকেরে কি বা করিতে পারে। আমরা তো এই সাধক জীবনে আমাদের সব থেকে বড় বাধা হচ্ছে এই কামনা বাসনা, কাম ক্রোধ, এগুলোই সাধক পথের সব থেকে বড় বাধা। এইগুলির জন্যই আমরা সাধক জীবনে ভগবানের চরণ থেকে পথভ্রষ্ট হয়ে যাই। ভগবানের পথে রওনা হই, চলতে থাকি, কিন্তু চলতে চলতে এক সময় এই কামনা বাসনা, কাম ক্রোধ, এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা সে ভগবানের চরণ থেকে বিচ্যুত হয়ে যাই। তাই ঠাকুর মহাশয় বলছে, কাম ক্রোধ সাধকেরে কি বা করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। যদি সাধুজনার সঙ্গ হয়, তাহলে কাম ক্রোধ সাধককে কিছুই করতে পারবে না। যে শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে যেন করিগণ। এটা বলছে না, যথা হয় কৃষ্ণ নাম তথা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে মায়ার অধিকার নেই, মায়া আসতে পারে না। সেরকম বলছে, শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব। এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যা কিছু আছে, শুনিয়া গোবিন্দ রব, গোবিন্দের ধ্বনি শুনে, গোবিন্দের কথা শুনে তারা আপনা আপনি পালিয়ে যাবে। বলছে যেন সিংহ রবে যেন করিগণ। যেমন বনের মধ্যে সিংহের গর্জনের দ্বারা, করি মানে হচ্ছে হাতি, সিংহের গর্জন পেলে যেমন হাতিগুলি এদিক ওদিক পলায়ন করে, সেরকম গোবিন্দের নাম শোনা মাত্রই এই কাম ক্রোধ লোভ এগুলি সব পালিয়ে যাবে। ঠাকুরমশাই আমাদের ভজনে কত সুন্দর করে সকল প্রশ্নের, সকল বাধার, সকল সমস্যার উপায়গুলো বলে গেছে। এখানেও বলছে, সংসার বাটুয়ারে কাম ফাঁসে বান্ধে মারে, ফুকার করো হরিদাস। এখানেও সংসার বাটপার কাম ফাঁসে বেঁধে বেঁধে মারছে। তাহলে একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছে হরিদাসের নাম, হরিদাস ঠাকুরের নাম এবং বৈষ্ণবের নাম উচ্চেশ্বরে কীর্তন করো, ডাকো, তবেই তুমি এই কাম ফাঁসের থেকে উদ্ধার পাবে। বৈষ্ণবের নাম ডাকতে হবে, বৈষ্ণব বন্দনা করতে হবে। এই বৈষ্ণব বন্দনা করার আরেকটি লাভ হচ্ছে, আমাদের মাঝে মাঝে ভজনে বিঘ্ন হয়ে যায়,
মানে ভজন করছি কিন্তু ভজনে মন বসছে না। আর যখনই তো ভজনে মন না বসে, গোবিন্দের চরণে প্রীতি না হয়, হরিকথায় লোভ না থাকে, তখনই এই মায়া পিচাসী আমাদের গলায় এসে বাঁধে। আর এই গোবিন্দের নামে অরুচি, ভজনে বিঘ্ন, এগুলি আসার আরেকটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে বৈষ্ণব অপরাধ। কখন কার চরণে অপরাধ করে ফেলেছি জানি না, অজান্তেই অপরাধ হয়ে গেছে, হয় না? আমরা জেনে বুঝে অপরাধ করি না, অজান্তে হয়ে গেছে। কিন্তু ওই অপরাধের শাস্তিতে আমার মালা জপের মন বসছে না, আমার প্রসাদে রুচি হচ্ছে না, আমার হরিনামে হরি কথায় রুচি হচ্ছে না, প্রত্যেক দিন আমি এক আসনে বসে 1,00,000 নাম জপ করতাম, তাও হচ্ছে না, ঠাকুরের সেবা কার্যে আমার মন বসছে না, রন্ধন কার্যে মন বসছে না। কেন বসছে না? আমরা সেটার কোনো লক্ষণও খুঁজে পাচ্ছি না। ওই যে অজান্তেই আমাদের বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, সেই জন্য মন বসছে না। তাই বৈষ্ণব বন্দনা করলে ওই সংসার রূপ বাটপার তো আমাদেরকে ছেড়ে দেবেই। আর যদি কখনো কোনো সময় বৈষ্ণব অপরাধ হয়ে যায় অজান্তে, ভুল করে, সেই অপরাধ থেকেও আমরা মুক্তি পাব। তাই গৌর হরি বল। এই বৈষ্ণব বন্দনা করলে, ঠাকুরমশাই সে বৈষ্ণব বন্দনা করছে, এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে আর কেউ। বুঝেছেন? বলছে এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই। বৈষ্ণবের থেকে পতিত পাবন আর এই জগৎ সংসারে কেউ হতে পারে না। যার অন্তরে কোনো ক্রোধ নেই, যার অন্তরটা প্রেম দিয়েই পূর্ণ, যার মনে কোনো হিংসা নেই, নিন্দা নেই, যার বদনে কোনো আন কথা নেই, যে আন কথা শোনে না, যে যার ধর্ম হচ্ছে যতই অপরাধী হোক না কেন তাকে ক্ষমা করে দেওয়া, এই জন্য তো তাকে পতিত পাবন বলছেন। আমরা তো 30-40 বছরের রাগও পুষে পুষে রাখি মনের মধ্যে, কবে প্রতিশোধ নেব। কিন্তু বৈষ্ণবের চরিত্র এরকম নয়। এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই। তুমি হচ্ছে পতিত পাবন, যে যতই অপরাধ করুক না কেন তুমি তাকে ক্ষমা করে দাও। এটাই তো বৈষ্ণবের ধর্ম, বৈষ্ণবের চরিত্র। আমরা তো সাধারণ মানুষ, সাক্ষাৎ ভগবানের, তাদের অঙ্গেও আঘাত করেছে, তারাই ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ গো, নিত্যানন্দকে মাথা ফাটিয়েছে, তিনিও ক্ষমা করে দিয়েছে, তাহলে আমরা করব না কেন? হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছে, আর হরিদাস ঠাকুর হাত জোর করে করে প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু এরা এরা অজ্ঞান, এরা কিছু বোঝে না, আমাকে মারছে বলে তুমি এদের অপরাধ নিও না প্রভু, এরা তো কিছু বোঝে না, এরা অজ্ঞান, এদেরকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে? বৈষ্ণবের ধর্ম কেমন হয়? তাকে মারছে, সে মার খাচ্ছে, আবার প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু তুমি এদের ক্ষমা করে দিও। কিরকম বৈষ্ণবের ধর্ম! আর আমাদের হলে কি করে?
অভিশাপ দিয়ে দিই, এই হবে সেই হবে না। যখন ওই যারা 22 বাজারে মারছিল তারা বলছে তুমি মরছো না কেন, তুমি মরো, মরে যাও, তুমি যদি মৃত্যুবরণ না করো তাহলে তো আমাদের মস্তক কেটে নেবে ওই কাজী সাহেব। বলছে ঠিক আছে, আমার জন্য কেউ কষ্ট পাবে এটা তো আমি দেখতে পারবো না, ঠিক আছে। তখন তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করেছে করেছে ঠিক আছে, এমনই তার শরীর পাথরের মতো ভারী হয়ে গেছে, আর তারা সবাই মিলে তুলতে পারছে না। বলছে হায় হায় রে, মরেও তো বিপদ ঘটেছে। হে প্রভু, জানি না তুমি কে, হয়তো তুমি কোনো পীর হবে, কোনো আল্লাহর ফেরেশতা হবে, তুমি হালকা হয়ে যাও, যাতে তোমাকে নিয়ে আমরা ওই কাজীর ওই দরবারে যেতে পারি। আবার হালকা হয়ে গেলেন, তখন নিয়ে গেছে। এরকম হয় বৈষ্ণবের চরিত্র, তাই জন্য তো তাকে পতিত পাবন বলা হয়। ছোট বড়, ধনী গরিব, কুলীন ব্রাহ্মণ, কোনো কিছুর ভেদাভেদ থাকে না এই বৈষ্ণব ধর্মে। যারাই ভেদাভেদ করে তারা অপরাধ করে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীতে আমরা পাই, তিনি একটা ডোমের কাছ থেকে, বৃন্দাবনে যারা বাথরুম টাথরুম পরিষ্কার করে তাদের কাছ থেকে রুটি নিয়ে খেয়েছে, রুটি। সেই জন্য পুরো বৃন্দাবনে হাহাকার লেগে গেছে। উনি একজন সিদ্ধ মহাত্মা হয়ে উনি এরকম নিচু জাতির কাছ থেকে কেন খেলো? সভা হয়েছে, বিহারী বলছে কি দরকার ছিল ওই নিচু জাতির কাছ থেকে নিয়ে খাওয়ার? দিব্যি আমরা ভালো ছিলাম, এখন সকল বৈষ্ণবরা আমাদেরকে এবার বৃন্দাবন থেকে ব্রজ ছাড়া করে দেবে। সিদ্ধবাবা বলছে দাঁড়াও না, দেখা যাক না কি হয়। বাইরে সকল ব্রজের 84 ব্রজমণ্ডলের সকল বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছে, আর সিদ্ধ বাবা বাইরে এসেছে। কোনো বৈষ্ণব কিছু বলতে পারছে না। সিদ্ধ বাবাকে সবাই ভয় পায়, কিছু বলতে পারছে না। সিদ্ধ বাবা বলছে বলো তোমাদের কি প্রশ্ন আছে, কেন এসেছো বলো। বলছে আচ্ছা বাবা, আপনি একজন ব্রজের সিদ্ধ মহাত্মা হয়ে এ হেন নিকৃষ্ট কাজ কেন করলেন? বলে কি নিকৃষ্ট কাজ করেছি? বলছে আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব হয়েছি, আমাদের কি ওই নিচু জাতির ওই মেথরের কাছ থেকে খাওয়া কি আমাদের ঠিক? তখন সিদ্ধ বাবা বলছেন তোমাদের এখনো ব্রজধামের প্রতি প্রেম হয় নাই, তোমাদের এখনো ব্রজের প্রতি ভালোবাসা জন্মায় নাই, তোমাদের এখনো ব্রজবাসীর প্রতি প্রেম হয় নাই। কেন? বলছে দেখো, আমরা এখানে ওখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখন ব্রজে এসে ভজন করছি, এই ব্রজবাসীদের আশ্রয়ে আছি। আর যাকে আজকে নিকৃষ্ট বলছো, মেথর বলছো, তার জন্মই হয়েছে এই ব্রজধামে। শাস্ত্রে বলছে শুধু একটা নিকৃষ্ট মানুষ কেন, নিচু জাতির মানুষ কেন, ব্রজের ওই বিষ্টার কীট পর্যন্ত আমাদের প্রণম্য। নিতাই গৌর হরি বল। ব্রজের মানুষ কেন, বিষ্টার পোকা, ওই গোবরের পোকা, ওইটাকেও আমাদের সম্মান করতে হবে, ওনাকেও আমাদের প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে। শুধু পোকা কেন, গাছপালা তরুলতা। গতকাল বলেছিলাম না, উদ্ধব প্রার্থনা করছে লতাপাত হওয়ার আমার সামর্থ্য নেই, আমি যেন ব্রজের ধুলি হতে পারি। সিদ্ধবা বলছে তোমাদের এখনো ব্রজের প্রতি প্রেম হয় নাই, তোমরা ওনাকে নিচু জাতি দেখছো, কিন্তু না,
বহু ভাগ্যের ফলে, বহু ভাগ্যের ফলে সে এই ব্রজধামে জন্মগ্রহণ করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তারা এই ব্রজধামকে, ব্রজভূমিকে পরিষ্কার রাখছে সব সময়। তাহলে তারা কি নিচু জাতি হতে পারে? আমরা নবদ্বীপে বাস করছি, আমাদের থেকেও যারা ওই ড্রেনের ময়লা পরিষ্কার করে, ওদের ভাগ্য অনেক বেশি, ওদের অনেক জন্মের স্বীকৃতি। আমরা তো ছোট করছি, নিচু মনে করছি, তাই না? কিন্তু আমাদের দ্বারা সম্ভব ধামের সেবা করা? ওই রাস্তায় একটা কিছু পড়ে থাকলে আমরা নাকে কাপড় দিয়ে চলে যাই, কিন্তু এটা যে নবদ্বীপ ধাম, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ, সেই ধামের সেবা করার ক্ষমতা তো আমাদের নেই, সেই মনোভাব তো আমাদের নেই। কিন্তু ওনারা যারা এই পরিষ্কার করছে নর্দমা, সকালবেলা দেখা যায় তারা পরিষ্কার করছে, তারা ধামের সেবা করছে, তাদের চরণে প্রণাম করা উচিত। সবসময় আমাদের আজকে নবদ্বীপ ধাম এত পরিষ্কার কেন বলতে নেই, চারিদিকে আপনি যেখানে যে কোনো ধামে যান, কিছু না কিছু নোংরা আবর্জনা পথে ঘাটে আছেই। কিন্তু আমাদের এই নবদ্বীপ ধাম এত পরিষ্কার, এরকম পরিষ্কার কোথাও নেই। তাহলে তারা পরিষ্কার করছে, তারা তো আমাদের থেকেও শ্রেষ্ঠ, তাই না? তাই সিদ্ধ বাবা বলছেন, আমি আর ব্রজে থাকবো না বিহারী, চল নবদ্বীপে চলে যাই। কেন? বলছে ব্রজে অপরাধের বিচার আছে, আর আমার গৌরহরির কাছে কোনো অপরাধের বিচার নেই। তাই গৌরহরি চল চলে যাই। হ্যাঁ গো, ব্রজে সামান্য একটা দধির হাড়ি ভাঙার জন্য মা যশোমতী গোপালকে দড়ি দিয়ে বেঁধেছে, আর আমার এই নবদ্বীপে নদিয়ায় আমার গৌরহরি কত কিছু করেছে, কত হাড়ি ভেঙেছে, কত কিছু করেছে। তার আমরা চৈত্র চৌদ্দামীতে মহাপ্রভুর বাল্যলীলায় দেখতে পাই না গো, কত গঙ্গার পাড়ে কত মেয়েদের গায়ে জল ছিটিয়েছে, পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছে, মালা পরে বসে আছে, কতজনের কাঁধের উপরে লাফ দিয়ে পড়েছে। কিন্তু মা সচিমাতা কখনো নিমাইকে কোনো শাসন করে নাই, বলে চল আমরা নবদ্বীপ চলে যাই। তারপরে এই সিদ্ধ বাবা নবদ্বীপের পীরতলায়, ওনার আগে গঙ্গা ছিল, তা ওই গঙ্গার মধ্যে একটু অনেক জায়গা করে, তাও অনেক নিচু জায়গা, তখন ওই বিহারি রাত জেগে জেগে ওই ছাড়া গঙ্গার থেকে মাটি তুলে 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 ওই জায়গা ভরাট করে আজকে যে ভজন কুটির পীরতলায় সেটা করেছেন। তাই বলছেন, পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই। তুমি কত পতিত, যে ব্রজের নিকৃষ্ট জাতির থেকেও রুটি নিয়ে খেয়েছে, তোমার মধ্যে কোনো বিচার নেই। বৈষ্ণব ধর্ম পালন করছি ঠিক, কিন্তু আগে আমাদের এগুলোকে দূরে সরাতে হবে। কোনো ভেদাভেদ ভাব কিছুই থাকবে না, সবাইকে ক্ষমা করে দিতে হবে। কেউ থাপ্পড় মেরে চলে গেলেও ক্ষমা করে দিতে হবে, সব কিছুকেই ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। এক বৈষ্ণব বৃন্দাবন দিয়ে যাচ্ছিলেন, এখন একটা বদমাশ ওখানে আছেন, ও কি করছে, সাধু বাবাকে রাগানোর জন্য প্রত্যেক দিন খারাপ খারাপ কথা বলে। আর একদিন সাধু বাবা গঙ্গায় যমুনায় স্নান করছেন,
স্নান করে যখন ফিরছে, স্নান হয়ে গেছে, স্নান করে ফিরছে, আর ও কী করছে, উপর থেকে সাধু বাবার গায়ে থুতু ফেলেছে। সাধু বাবা কিছুই বলছে না, আবার গিয়ে যমুনায় স্নান করে এসছে। আবার যখন ওই পথ দিয়ে আসছে, আবার থুতু ফেলেছে, তাও কিছু বলছে না। এইভাবে 6বার থুতু ফেলেছে, আর আবার গিয়ে স্নান করেছে। 7বারের বেলা যখন আসছেন, তখন উনি এমনি এমনি ক্রোধান্বিত হয়ে নিচে নেমে এসেছে। আচ্ছা, আমি আপনার গায়ে থুতু ফেলছি, আপনি রাগ করছেন না কেন, ক্রোধ করছেন না কেন, আমাকে কিছু বলছেন না কেন? বলছে, কেন বাবা, তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই। বলছে, আপনার গায়ে থুতু ফেললাম, আপনি অসুচি হয়ে গেলেন না? বলছে, না, দেখো বাবা, আমি প্রত্যেক দিন একবার যমুনায় স্নান করেই চলে আসি, আজকে তোমার থুতু ফেলার কারণে 7বার যমুনায় স্নান করেছি, তোমার জন্যই তো আমার এমনটা হয়েছে, বলো। তাই গৌর হরি বল। দেখেছেন বৈষ্ণবদের চরিত্র কেমন, কাউকে কিছু বলে না। তাই তো বলছি পতিত পাবন, পতিত পাবন নাম কি সাধে সাধে হয়েছে? পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়াল প্রভু কেবা কোথা পায়। যে বৈষ্ণবের নিকটে গেলে সমস্ত পাপ দূর হয়ে যায়। একমাত্র বৈষ্ণবের কাছেই সেই শক্তি রয়েছে আমাদেরকে সকল পাপ থেকে, সকল কিছু থেকেই নিস্তার করতে, উদ্ধার করতে। বৈষ্ণব এবং গুরুদেব, এনাদের কাছে সেই শক্তিটা রয়েছে। জীবের নিস্তারও লাগিয়ে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। তারা জীবের নিস্তারের জন্য, জীবের উদ্ধারের জন্য এই জগৎ সংসারে এসেছে। আজকে যত বৈষ্ণবগণ দেখছেন, তারা সবাই ভগবানের অবতার। অবতার শুধু একভাবে আসে না, অবতার অনেক আছে। যুগ অবতার, প্রেম অবতার, লীলা অবতার, বৈষ্ণব রূপে অবতার, গুরু রূপে অবতার, ভক্ত রূপে অবতার, প্রসাদ রূপে অবতার, চরণ ধূলি রূপে অবতার, ভাগবত রূপে অবতার। অনেকভাবে ভগবান অবতার হয়ে এই জগৎ সংসারকে উদ্ধার করছে। তাই বৈষ্ণব এবং গুরুদেব তারা জগতের নিস্তারের জন্যই এসেছে। তাদের আশ্রয়ে, তাদের পদছায়ায় যে যত বেশি করে থাকতে পারবে, সে এই মায়ার থেকে তত মুক্তি পাবে, ছাড় পাবে। আর গুরুদেবের চরণ ছায়ায় বা কোনো বৈষ্ণবের ছায়া থেকে যদি আমরা দূরে দূরে থাকি, সবসময় পালিয়ে পালিয়ে বেড়াই, তাহলে আমাদেরকে তো সে মায়ারূপী মৃত্যু গ্রাস করবেই করবে। গো, ছাতা, বৈষ্ণব হচ্ছে একটা ছাতা। ছাতা নিচে যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ গায়ে রোদ লাগবে না, আর ছাতার থেকে বেরিয়ে গেলে গায়ে রোদ লাগবে। তাই সবসময় চেষ্টা করতে হবে গুরুদেবের সান্নিধ্য পাওয়ার, কোনো বৈষ্ণবের সান্নিধ্য পাওয়ার। কোনো সময় পেলেই কোনো বৈষ্ণবের সঙ্গ গিয়ে সঙ্গ করলাম, বা কোনো মন্দিরে গিয়ে বসলাম, বা গুরুদেব যদি কাছাকাছি থাকে, নাহলে দূরে থাকলেও গুরুদেবের মন্দিরে গেলাম, গুরুদেবের সেবা করলাম। সবসময় একটা কানেকশন রাখতে হবে গুরু বৈষ্ণবের সাথে, সংযোগ রাখতে হবে। যত সংযোগ বিচ্ছিন্ন হবে, তত আপনাকে এই মায়ারূপী এই যে বাটপার আরও বেশি করে গ্রাস করবে। তাই ঠাকুরমশাই বলছে, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়াল প্রভু কিবা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। আমরা গঙ্গায় স্নান করছি না গো, যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনেই পবিত্র করো, এই তোমার গুণ।
আমরা গঙ্গায় ডুব দিচ্ছি, স্নান করছি বারবার বারবার, কিন্তু ঠাকুরমশাই বলছে না। একটা গান হয়তো না, এখন আর এগুলো কেউ গায় না। কি গান গো? অঙ্গে মাখরে এই না ব্রজের ধুলি, ধুলি নয় রে বালি নয় রে গোপীপদ রেণু, সাদ করিয়া অঙ্গে মাখে ওই নন্দের বেটা কানু। তাই না? এখন আর এগুলো হয় না। যে সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। আমি বলি না, ভাগবতে। এই সংকীর্তনের ধুলা যদি গঙ্গায় পড়ে, গঙ্গা তো সবাইকে পবিত্র করছে না। বৈষ্ণবের চরণের ধুলির এতই মহিমা, ঠাকুরমশাই বলছে বৈষ্ণবের পদধূলি, তারপরে তাহে মোর স্নান কেলি। কিরকম করে বলছে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলে আমি গঙ্গায় স্নান করার আমার দরকার নেই। তাহলে কোথায় স্নান করবে? বলছে বৈষ্ণবের পদধূলি, এই পদধূলি, এই চরণ যে এত ধূলি পড়ে রয়েছে, বলছে এটাই হচ্ছে আমার গঙ্গা, এটাই হচ্ছে আমার পবিত্র হওয়ার উপায়। এই বৈষ্ণবের পদধূলিতেই আমি বারবার অবগাহন করি, বারবার স্নান করি। এই বৈষ্ণবের পদধূলি আমি বারবার গায়ে মাখি। আমি কেন? কে মেখেছে? নন্দের বেটা কানুও পর্যন্ত এই বৈষ্ণব পদধূলি পাওয়ার জন্য লালায়িত। পঞ্চপাণ্ডবের বৈষ্ণব সেবায় 5 জনকে 5টা দায়িত্ব দিয়ে দিয়েছে। যুধিষ্ঠিরকে দিয়েছে, তুমি যারা আসবে এ দুয়ারে দাঁড়িয়ে থাকবে এবং যারা বৈষ্ণব প্রবেশ করবে সবাইকে অভ্যর্থনা জানাবে। আর ভীমকে দিয়ে দিয়েছে বৈষ্ণব সেবার যত রন্ধন কাজ সব ভীম করবে, সকল রন্ধন কাজ। আর অর্জুনকে দিয়ে দিয়েছে নিমন্ত্রণের দায়িত্ব, যাও যত বৈষ্ণবের নিমন্ত্রণ হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করে আসো। তখন না রুইদাস মুচির কাছে গিয়েছিল নিমন্ত্রণ করতে। আর নকুল সহদেবকে দিয়ে দিয়েছে কে কোথায় প্রসাদ পেয়েছে না পেয়েছে, কে কোথায় অভুক্ত রয়েছে, কে কোথায় বসতে পারছে না পারছে, সবাইকে এগুলো দেখাশোনা করা। আর দ্রৌপদীও ভীমের সাথে এই রান্না করছিলেন। সবাইকে সব কাজ দিয়ে দিয়েছে, কিন্তু একটা কাজ রেখে দিয়েছে। কি গো? যত বৈষ্ণব আসবে সবার চরণ ধৌত নিজের হাতে করবে। কে? শ্রীকৃষ্ণ। বুঝছে? বৈষ্ণবের চরণ ধুলা পাওয়ার জন্য কিরকম চালাকি করছে। আর আমরা কি করি? এরকম একটু প্রণাম করতে পারি না, একটু ধুলায় গড়াগড়ে যেতে পারি না। যদি কাপড় টাপড় নোংরা হয়ে যায়, ধুলা মনে করি, নোংরা আবর্জনা মনে করি। তো সে বৈষ্ণবদের চরণ ধোয়াচ্ছে, সকল বৈষ্ণবের নিজের হাতে চরণ ধোয়াচ্ছে। আমাদের এই গেটের সামনে আছে দেখেন, সুদামা বিপ্রের চরণ ধৌত করছে। ভক্ত পদধূলি, ভক্ত পদজল আর ভক্ত ভুক্ত অবশিষ্ট, এটাই হচ্ছে 3 সাধনের ফল। কিন্তু এটার থেকে আমরা বঞ্চিত, এটাকে আমরা পছন্দ করি না। কিন্তু এই জিনিসগুলো যদি কেউ অগ্রাহ্য করে তার কিছু হবে না। ভক্তপদধূলি। বৃন্দাবনে খেলা হতো, যে খেলায় হেরে যাবে সে কি করবে? কাঁধে চড়াবে। কৃষ্ণ কি কোনো খেলায় হেরে যায়? তবু ইচ্ছা করে হেরে যেত। সকালে বলতো, তুই কোন বড় লোক, তুই আমি সম।
খেলায় যখন হেরেছ, তোমাকে তো আমাদের কাঁধে নিতেই হবে। কৃষ্ণ বলছে, দেখ ভাই, আমি ছোট মানুষ, আমি সবার থেকে ছোট, আমি কি তোদেরকে কাঁধে নিতে পারি বল? বলছে, হ্যাঁ আমাদের জানা আছে, অত বড় গোবর্ধন ধারণ করেছ, তখন শক্তি কোথার থেকে এসেছিল, আজকে আমাদেরকে কাঁধে তুলতে পারবে না? ও অবশ্য আমরাও ধরেছিলাম, আমরাও ওই বাস টাস দিয়ে ধরেছে না, ঠেকা দিয়েছে না। বলছে আমরা ধরেছিলাম, ওই জন্য তুমি পেরেছ, নাহলে কি তুমি পারতে নাকি? কৃষ্ণ বলছে, দেখ ভাই, আমার কাঁধে উঠিস না, আমি তোদেরকে নিতে পারবো না। বলছে, না না, কাঁধেতে তোমাকে উঠাতেই হবে। যে ঠিক আছে, এক এক করে আয়, তাহলে এক একজন একজন করে উঠা। কেন উঠাচ্ছে কাঁধে? কেন হেরে গেছে গো? কারণ যদি কাঁধে ওঠে, তখন ভক্তের চরণ কোথায় থাকবে গো? এই বক্ষ মাঝে থাকবে। আর যখন কাঁধে উঠেছে, চরণখানি বক্ষ মাঝে, আর কৃষ্ণ না চরণ দুখানি জোরে বুকের মাঝে চেপে ধরেছে। বলছে, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই, এটাই তো আমার পাওয়া, এটাই তো আমার সব কিছু। দেখেছেন, মাথায় ব্যথা হয়েছে, ওষুধ কি? কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে, ওষুধ কি? নারদকে বলছে, যদি কোনো ভক্তের পদধূলি এনে আমার শিরে দিতে পারো, মাথায় দিতে পারো, তবেই আমার এই শিরপীড়া যাবে। নারদ সব জায়গায় ঘুরেছে, কেউ দেয়নি। পরে কারা দিয়েছে? গোপীরা দিয়েছে। তখন নারদ এনে যখন কপালে দিয়ে দিয়েছে, তখনই ব্যথা দূর হয়েছে। সত্যি সত্যি কি মাথায় ব্যথা হয়েছে? না, সব চালাকি, সব চালাকি। কিন্তু আমরা এখন সেই ধুলা নিতে চাই না। ধুলায় প্রেম হতে হবে গো, ভক্তপদ ধুলিতে প্রেম হতে হবে, আর ভক্তপদ জলে প্রেম হতে হবে, আর ভক্তভুক্ত অবশিষ্ট যে প্রসাদ, বৈষ্ণবদের যেই উচ্ছিষ্ট প্রসাদ, এই প্রসাদে প্রেম হতে হবে। তবেই আমাদের ভজন রাজ্যে আমরা কোনো কিছু করার দরকার নেই। এই তিনটে জিনিসের যদি প্রেম হয়ে যায়, তাহলে সব হয়ে যাবে। কিন্তু এগুলো একটু নিকৃষ্ট তো, মানে একটু দেখতে খারাপ লাগে তো, সেই জন্য আমরা এগুলোকে বাদ দিয়ে দিয়েছি, বাদের খাতায় ফেলে দিয়েছি। আর হরিনামের মালা জপ করছি, আর ঠাকুরের জন্য মালা গাচ্ছি, হ্যাঁ, ঠাকুরের সেবা করছি, এগুলোতে তো কোনো অসুবিধা নেই, তাই না? কিন্তু ওই চরণ ধুলা নেওয়া, চরণামৃত খাওয়া, আর উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া কেমন লাগে না? কিন্তু এগুলো বাদ দিয়ে দিচ্ছি না, ওগুলোই আগে দরকার। তাই বলছে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ, যদি তোমার চরণ যদি গঙ্গায় স্পর্শ হয়, তাহলে ওই গঙ্গাও পবিত্র হয়ে যায়। আর বলছে কি, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের কৃপা কেমন করে হয় জানেন? আমরা যদি যাই বৈষ্ণবের কাছে, আমরা বলি, বাবা একটু মাথায় হাত দেন, একটু মাথায় হাত দিয়ে একটু কৃপা করেন, একটু আশীর্বাদ করেন। বলছি, এরকম করে কৃপা হয় না। বৈষ্ণবের কৃপা অনেকভাবে হয়। যে দর্শনেই পবিত্র করো, বৈষ্ণবের অঙ্গের সঙ্গে যদি অঙ্গ একটু স্পর্শ হয়ে যায়, তাতেই কৃপা হয়ে যাবে। বৈষ্ণবের যদি দৃষ্টি আপনার দিকে কখনোই বর্ষিত হয়, তাহলে এমনিতেই ওই দৃষ্টিতেই কৃপা হয়ে যাবে। বৈষ্ণব আপনার গৃহে আসলে আপনাকে মাথায় হাত রাখুক আর না রাখুক, তাতেই কৃপা হয়ে যাবে। বা আপনি যদি কোনো বৈষ্ণবের সঙ্গ করেন, বৈষ্ণব যাচ্ছে, তার পিছনে পিছনে যাচ্ছেন, তাহলেই কৃপা হয়ে যাবে। কোনো বৈষ্ণব চলে গেল, তার সেই যাওয়া রাস্তা থেকে যদি একটুখানি ধুলি নিয়ে আপনি মস্তকে লাগাতে পারেন, বুকে লাগাতে পারেন, তাতেই কৃপা হয়ে যাবে। কৃপা চাওয়া লাগে না, যে যত করবে
তার তত কৃপা হবে। তাই বলছে দর্শনেই পবিত্র করো, তোমার এত গুণ, তুমি দর্শনেই পবিত্র করে দাও। যেমন আমরা দেখতে পাই নীলাচলে রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু কেমনভাবে উদ্ধার করেছিলেন। রাজা প্রতাপরুদ্র সবাইকে বলছেন, গদাধরকে বলছে, অদ্বৈত প্রভুকে বলছে, স্বরূপ দামোদরকে বলছে, সবাইকে বলছে, বলছে তোমরা গৌর পেয়ে গেলে আমি কি পাবো না? তোমাদের গৌরের কৃপা হয়ে গেছে, আমার কি আর গৌরের কৃপা হবে না? রাজা প্রতাপরুদ্র বলছে। তখন শ্রীবাস বলছে, ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও। শ্রীবাস গিয়ে বলছে, প্রভু তোমাকে রাজা প্রতাপরুদ্রকে কৃপা করতে হবে। বলছে তুমি জানো না সন্ন্যাসীর রাজমুখ, রাজবেশ এগুলি দর্শন করা নিষিদ্ধ। আমি তো সন্ন্যাসী, আর উনি হচ্ছে রাজা প্রতাপরুদ্র, তাকে আমি কি করে কৃপা করি? তার দিকে তো দেখাও যাবে না, শাস্ত্রে নিষিদ্ধ আছে, যাও, হবে না কৃপা। স্বরূপ দামোদরকে আর রায় রামানন্দ এরা তো দুইজন প্রধান, এবং স্বরূপ দামোদর ললিতা সখী তাকে বলছেন, তুমি যাও না, তুমি একটু গৌরহরিকে বলো আমাকে কৃপা করার জন্য। স্বরূপ বলছে, ঠিক আছে আমি বলছি। স্বরূপ গিয়ে বলছে, প্রভু রাজা প্রতাপরুদ্রকে তোমার কৃপা করা লাগবে। বলছে তোমরা যদি এই কথাটা আরেকবার বলো তাহলে আমি এই নীলাচল ছেড়ে চলে যাব। কি করে আমি কৃপা করব? যাও, এই কথা আর বলো না। স্বরূপ বলছে, না না বাবা, থাক থাক, তুমি নীলাচলে থাকো। মহাপ্রভু মনে মনে ভাবছে সবার কৃপা হয়ে গেল, এখন তো নিত্যানন্দের কৃপা হলো না। কেন ওই যে বলেছে নিত্যানন্দকে, তুমি যাকেই কৃপা করবে, তুমি যাকেই কৃপা করো, সে ধনী হোক, দরিদ্র হোক, ব্রাহ্মণ কুলের হোক, শূদ্র কুলের হোক, যেই হোক না কেন, তুমি যাকেই কৃপা করবে আমি তার হয়ে যাব। নিত্যানন্দ প্রভুকে বলছে, তুমি যাকেই কৃপা করবে আমি তাকেই প্রেম দেব, আমি তার হয়ে যাব। তিনি মনে মনে ভাবছে এখন তো নিত্যানন্দ প্রভু আসলো না, নিত্যানন্দ কোথায়? তখন সবাই গিয়ে নিতাই চাঁদকে ধরেছে। নিতাই চাঁদ যখন বলেছে মহাপ্রভুকে, তখন মহাপ্রভু এই রাজা প্রতাপরুদ্রকে কৃপা করছেন। তাও কিভাবে কৃপা করছে? নিত্যানন্দকে বলছে, তুমি তো জানো আমার রাজমুখ দর্শন করা, রাজবেশ দর্শন করা নিষিদ্ধ, তাহলে কি করে কৃপা করে? বলছে তুমি শুয়ে থাকবে, চোখ বন্ধ করে থাকবে, তাতেই কৃপা হয়ে যাবে। তখন রাজা প্রতাপরুদ্রকে বলছে, মহাপ্রভু যখন ওই বনে শুয়ে থাকবে তখন তুমি গোপী গীতের নবম শ্লোক গাইতে গাইতে যাবে। আর কি করবে? এই যে রাজবেশ না, আগে রাজবেশটা ত্যাগ করবে, রাজবেশ ত্যাগ করে ঝাড়ুদারের বেশ ধারণ করবে। রাজা প্রতাপরুদ্র তাই করলেন, রাজবেশ, মুকুট, সব হার সব ছেড়ে দিয়ে ঝাড়ুদারের ছেঁড়া টেরা কাপড় চোপড় পরে ঝাড়ু হাতে নিয়ে নিয়ে ওই নবম শ্লোক পাঠ করছে, তব কথা অমৃতম তপ্ত জীবনম বিবিরতম কলমশ পাপহম। কীর্তন করতে করতে যাচ্ছে, ঝাড়ু দিতে দিতে যাচ্ছে। আর এই মহাপ্রভুর কাছে যাওয়া পর্যন্ত এই শ্লোক পাঠ করছে আর ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু যখন ভাবাবেশে
তাকে তো যে কৃষ্ণ কথা শোনায় সে তো পাগল হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ করে রয়েছে, ভাবাবেশে ভাবিষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজা প্রতাপরুদ্র কী করেছে, কাছে গেছে, চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই, ঝাড়ুটা ফেলে দিয়ে মহাপ্রভুর চরণ জড়ে ধরছে, জড়ে ধরেই বলছে তব কথা অমৃতম তপ্ত জীবনম। মহাপ্রভু বলছে, তুমি কে আমাকে এই কৃষ্ণ নাম শোনালে, কে আমাকে তুমি হরিকথা শোনালে, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, এই আলিঙ্গন আমি দিনু তোমায়। তখন রাজা প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরেছে। তাই গোর হরি বল। যে দর্শনেই পবিত্র করো এই তোমার গুণ। রাজা প্রতাপরুদ্রের দিকে তো তাকায়ও নি, তবুও তাকে কৃপা করে ফেলেছে। বৈষ্ণবের কৃপার এত মাহাত্ম্য। আমরা বারবার গিয়ে বলে একটু মাথায় হাত রাখেন, একটু কৃপা করেন, একটু আশীর্বাদ করেন, না কখনো এরকম বলবেন না। তাই গেলো মাথায় হাত রাখলো কিন্তু কৃপা হলো না। তাই বলছে হরিস্থানে অপরাধে তারে হরিনাম, কিন্তু তোমার স্থানে অপরাধে নাহি কয়রাম। যদি হরির স্থানে কখনো অপরাধ হয়ে যায়, ভগবানের স্থানে অপরাধ হয়ে যায়, তাহলে সেটা সেই অপরাধের খণ্ডন হয় কিভাবে? হরিনাম করলে। ভগবানের স্থানে যদি কখনো অপরাধ হয়, সেই অপরাধ খণ্ডন হয়ে যায় আবার ভগবানের হরিনাম করলে। যে হরির স্থানে অপরাধে তারে হরিনাম, হরিনাম করবে আবার সে অপরাধ খণ্ডন হয়ে যাবে। তো তোমার স্থানে অপরাধে নাহি কয়রা। বৈষ্ণবের স্থানে যদি অপরাধ হয়ে যায়, সেই অপরাধের খণ্ডন কিন্তু কোনো মতেই হবে না। তাই ঠাকুর মশাই বলছে, সংসার বাটুয়ারে কাম ফাঁসি বান্দি মারে ফুকার করো হরিদাস। বৈষ্ণবের নাম এবং হরিদাসের নাম জোরে জোরে কীর্তন করো, ডাকো। কেন? এই অপরাধ থেকে যেন মুক্তি পাওয়া যায়, সেই জন্য। হরিস্থানে অপরাধ করলে হরিনামে অপরাধ খণ্ডন হবে, আর বৈষ্ণবের স্থানে অপরাধ করলে কিভাবে খণ্ডন হবে? এই বৈষ্ণব বন্দনা করলেই খণ্ডন হয়ে যাবে। ওই প্রথমে বললাম না, যদি কোনো অজ্ঞানে অপরাধ হয়ে গেল, আমি জানি না, তাহলে কিভাবে মুক্তি পাবো? কার চরণে অপরাধ করেছি? ধরেন আমি ওই বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, তাহলে কালকে যদি আবার গিয়ে ওনার কাছে ক্ষমা চাই যে আমাকে ক্ষমা করে দিন, আপনার চরণে আমি অপরাধ করেছি, তাহলে সে আমাকে ক্ষমা করে দিল। কিন্তু যদি অজ্ঞানভাবে অপরাধ হয়ে যায়, তাকে চিনি না, কোথায় খুঁজবো, তার পায়ে কিভাবে পড়ব, তাহলে ক্ষমা হবে কিভাবে? এই বৈষ্ণব বন্দনা করলেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সবাইকে বৈষ্ণব অপরাধ থেকে খুব সাবধান থাকতে হবে। যেমন চাপাল গোপাল শ্রীবাসের কাছে অপরাধ করেছে, সারা জীবন কুষ্ঠ ব্যাধিতে ভুগেছে, শেষ পর্যন্ত কেউ কৃপা করল না। নিত্যানন্দের চরণ ধরেছে, নিত্যানন্দ কৃপা করে নাই। মহাপ্রভুর কাছে গেছে, মহাপ্রভু কৃপা করে নাই। কেন? যদি তাদের কাছে অপরাধ করতো তারা কৃপা করত, কিন্তু তুমি শ্রীবাসের কাছে অপরাধ করেছ, যতক্ষণ না পর্যন্ত শ্রীবাস কৃপা না করছে ততক্ষণ তোমার কৃপা হবে না। এবং তুমি বৈষ্ণব অপরাধী, তোমার বদন দর্শন করো পাপ। যখন শ্রীবাস কৃপা করেছে তখনই চাপাল গোপালের কৃপা হয়েছে, এবং তার নাম রেখেছে কি? দেবকী নন্দন দাস, যিনি পরবর্তীতেই বৈষ্ণব বন্দনা লিখেছেন। দেবকী নন্দন দাস। ওদিকে দুর্বাসা মুনি, তিনিও বৈষ্ণব অপরাধ করে ফেলেছে, তাই না? রাজা অম্বরীশের কাছে
অপরাধ করে ফেলেছে, তাকেও ছুটতে হয়েছে স্বর্গমর্ত পাতাল। শেষ পর্যন্ত যখন অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চেয়েছে, তখনই ক্ষমা করেছে। তাই বৈষ্ণব অপরাধ খুব সাবধান। বৈষ্ণব অপরাধ এবং গুরু অপরাধ থেকে সবসময় সাবধানে থাকতে হবে। গুরুবন্দনে তো বলছে যে গুরু রুষ্ট, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরুদেব যদি রুষ্ট হয়, ভগবান কৃষ্ণেরও সামর্থ্য নেই তাকে শান্ত করার। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। ঠাকুরমশাই বলছে, হে বৈষ্ণবগণ, তোমার হৃদয়েতে সবসময় গোবিন্দ বিশ্রাম করছে, তোমার কাছেই তো গোবিন্দ রয়েছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং যোগিনাং হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠ থাকি না, ওই যারা ধ্যান করছে, তপস্যা করছে, তাদের হৃদয়ে থাকি না। তাহলে কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি। আমার ভক্তগণ যেখানে কীর্তন করছে, গান করছে, হরিকথা বলছে, সাধু সঙ্গ করছে, তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানেই থাকি। বলছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে কেন গো? কারণ গোবিন্দ একটু ভালোবাসা চায়। কি চায়? ভালোবাসা চায়। এক ভালোবাসা মানে প্রীতি প্রেম, আরেক ভালোবাসা মানে ভালো বাসা। বাসা মানে কি? ঘর বা বাড়ি। গোবিন্দ ভালোবাসা চায়, আর ওই ভালোবাসা একমাত্র বৈষ্ণবের কাছেই আছে। ভগবানের প্রতি প্রীতি প্রেম ভালোবাসাও আছে, আর তার হৃদয়ে সেখানেও ভালোবাসা আছে। সেই জন্যই তো গোবিন্দ সেই ভালোবাসাতেই বিশ্রাম করে, যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কি বলে? গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। বৈষ্ণবে আমার প্রাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। ঠাকুরমশাই বলছেন, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া আপনারে বলি। তাই গৌর হরি বল। প্রতি জন্মে তোমার ওই চরণের ধূলি আমি কামনা করি, আশা করি, এবং তুমি আমাকে কৃপা করো, উদ্ধার করো। ঠাকুরমশাইয়ের এত দৈন্যতা। এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে শুধু শুধু বলছে আমার হয়নি, আমার কবে হবে, আবার কবে দেখা পাবো, কবে ব্রজের নিকুঞ্জে যাব, আমাকে কৃপা করো, আমার হচ্ছে না। শুধু এই প্রার্থনা। তার কি হয়নি? সাক্ষাৎ রাধারানী এসে তাকে দুগ্ধাবর্তন সেবা দিয়ে গেছে, এবং যে নিতাই চাঁদের প্রেমের মূর্তি, সে বলছে আমার হয়নি, হচ্ছে না, হবে না, কবে হবে। আর আমরা একটুখানি মালা তিলক পরেই বলি আমাদের হয়ে গেছে। না, এতটা দৈন্য হতে হবে, তবেই তো বৈষ্ণবের কৃপা হবে। তাই বলছে, সংসার বাটুয়ারে কাম ফাঁসি বান্ধি মারে, ফুকার করো হরিদাস। এইভাবে হরিদাসের নাম করো এবং বৈষ্ণবের নাম করো। করহ ভকত সঙ্গ। আর কি? প্রেম কথা রসরঙ্গ। তবে হয় বিপদ বিনাশ। কি করবে? ভক্ত সঙ্গ করবে। আর ভক্ত সঙ্গ করে কি করবে? আমার ব্যবসা ভালো হলো না, আমার সংসারে এই হয়েছে, আমার ছেলে আমাকে ভাত দেয় না, এগুলো করবে ভক্ত সঙ্গ করে? না, বলছে করো ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, এছাড়া কিন্তু আর কিছু না।
বলছে হরি নামে কৃষ্ণ নামে সবাই তরে আবার মরে। হরিনাম করলে কৃষ্ণ নাম করলে মানুষ উদ্ধার হয়, কিন্তু আবার যদি অপরাধ হয়ে যায় তাহলে আবার বিনাশও হতে পারে। আমি হরিনাম করছি, কিন্তু বলছে হরিনামে বিনাশ হয় কিভাবে? যে যেইভাবে করুক, যে যেইভাবেই করুক তাহলে তো ক্রিয়া হবে, এটা শাস্ত্রে আছে না, সেটা আলাদা কথা। যেমন রত্নাকর, সে তো রাম নাম করেছে, রাম তো বলতে পারে নাই, কি বলেছে? মরা 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 করেছে, সে উদ্ধার হয়েছে। বলছে যার জ্ঞান নেই, যে অজ্ঞান, সে যদি হরে রামও না বলে হরে বামও বলে তবুও সে উদ্ধার হবে, কিন্তু সেটা কপটতা শূন্য হৃদয় হতে হবে। হরিনামে ক্রিয়া হবে যেইভাবেই বলো, সে হৃদয়টা যদি কপটতা শূন্য হয় তবেই ক্রিয়া হবে, সে যেইভাবেই বলুক, ভালো বলুক আর খারাপ বলুক। কিন্তু কপটতা নিয়ে যদি হরিনাম করে তাহলে তার কোনোদিন কৃপা হবে না, আরও বিনাশ হয়ে যাবে। হরিনাম করছি, মালা জপ করছি, কিন্তু হৃদয় মাঝে মনের মধ্যে খুব কপটতা, কিভাবে হিংসা নিন্দা চর্চায় এগুলোতেই মেতে রয়েছে। হরিনাম করছি, কামনা বাসনায় মেতে রয়েছে। হরিনাম করছি, কিভাবে লাভ পূজা প্রতিষ্ঠা হবে এগুলোতেই মেতে রয়েছে, তার কখনো প্রেম প্রাপ্তি হবে না। শাস্ত্রে প্রমাণ আছে। কোথায় বলছে? ওই যে বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ধন না দেয় রাখি লুকাইয়া। ভক্তকে সে সহজেই প্রেম দেয় না, যে যতই হরিনাম করছে আর মনের মধ্যে কপটতা রাখছে, হরিনাম করছে আর মনে মনে ভাবছে আমার একটা মন্দির হোক, তাহলে কি তাকে প্রেম দেবে না, তাকে ওই মন্দির দিয়ে দেবে। যাও, কেউ কপটতা এই হরিনাম করছে, নাম জপ করছে, ঠাকুর সেবা করছে, আর ভাবছে আমার একটু প্রতিষ্ঠা হোক, আমার যশ খেতে চারিদিকে ছড়িয়ে পড়ুক, ভগবান কি করবে? তাকে তাই দেবে। হরিনাম করছি, বিনিময়ে আমরা এগুলো চাইছি, তাকে তাই দেবে, কিন্তু প্রেম দেবে না। কপটতা শূন্য থাকতে হবে। তাই বলছে করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, আর কিছু না, শুধু প্রেম কথা রসরঙ্গে থাকতে হবে। সাধু সমাজটা এত আনন্দের সমাজ, এই হরিকথার সমাজটা আসরটা এত আনন্দের। যখনই আপনি সারা দিনের সংসারের এত দুশ্চিন্তা এত কিছু সব কিছু ছেড়ে যখন এখানে এসে একটু বসবেন, কত শান্তি। এখানে আমি আশা করছি এখন কারোর হৃদয়ে কোনো সংসারের কামনা বাসনা, সংসারের চিন্তা দুশ্চিন্তা কিছুই নেই। এটাই শান্তির জায়গা যতক্ষণ এখানে আছি, তাই না? ফুলের বিছানা, কাটার বিছানায় শুলে কি কারোর ঘুম আসে? আসে না। কাটার বিছানা কোনটা জানেন? বলবো? রাগ করবেন না তো? কাটার বিছানা হচ্ছে সারা রাত বিয়ে বাড়ি, বউ ভাত, ধুমধাম করে বক্স বাজছে, আর অখাদ্য কুখাদ্য সব খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে গেলে দেখবেন সারা রাত ঘুম আসবে না, তাই না? খুব আনন্দ ফুর্তিতে মেতে রয়েছে, ওইটা হচ্ছে কাটার বিছানা। ওখানে ঘুম, চারিদিকে লাল নীল আলো জ্বলছে। কিন্তু এই হরিকথার আসর হচ্ছে ফুলের বিছানা। এই বিছানায় যে আসে সে ঘুমিয়ে পড়ে।
তাই না? ক্লান্তি চলে আসে, অনেকে ঘুমাচ্ছে। শান্তির জায়গা, যাক, এটার থেকে শান্তির জায়গা আর কিছু নেই। তাহলে এখানে কি করতে হবে? প্রেম কথা রসরঙ্গ। বলছে তবে হয় বিপদ বিনাশ। যদি এগুলো করতে পারি, কি করতে বলেছে? এক বলছে হরিদাস এবং বৈষ্ণবের নাম করতে হবে, জোরে জোরে কীর্তন করতে হবে, ডাকতে হবে, বৈষ্ণব বন্দনা করতে হবে, আর হচ্ছে সাধু সঙ্গ করতে হবে। আর কি করতে বলছে? প্রেম কথা এবং রসরঙ্গে সবসময় মেতে থাকতে হবে। এগুলো করলেই ওই সংসার বাটপাড়ের হাত থেকে আমরা রক্ষা পাব। যত আন কথা বলবো তত এই মায়া আমাদেরকে ঘিরে ধরবে। যেমন দেখেন না, বর্ষাকালে যখন ছোট ছোট গর্তে গর্তে জল জমে না, তখন ওই ব্যাঙগুলো ডাকে না, ডাকে না? দুই রকম ব্যাঙ আছে না, তিন রকম ব্যাঙ আছে, সোনা ব্যাঙ, কোনা ব্যাঙ আর গেছো ব্যাঙ। যখন জল যাবে তখন সোনা ব্যাঙগুলো বেরোয়, বেরিয়ে জোরে জোরে ডাকতে থাকে, গ্যাঁ গো করে শব্দ হয়। বলছে মানুষের আন কথা হচ্ছে ওই ব্যাঙের ডাকের মতো। কেন? ব্যাঙ যত ডাকে ও তো আনন্দে ডাকে না, খুব আনন্দ, বৃষ্টি হচ্ছে, জল হয়েছে, ডাকছে, জোরে জোরে ডাকছে। যাদের মাঠে ঘাটের দিকে বাড়ি তারা তো ঘুমাতেই পারে না, এত জোরে জোরে ডাকে। বলছে ব্যাঙ যত ডাকে আনন্দে তো ডাকে, কিন্তু বুঝতে পারে না সে যত ডাকবে তার বিপদ তার তত কাছে আসবে। মানে সাপ, ব্যাঙের শত্রু তো সাপ। সাপ তো জানে না ব্যাঙ কোথায় আছে, জানে? ওই যত ডাকবে ওই শুনে শুনে সাপ বুঝবে যে ওখানে ডাকছে, ওখানে আমার আহার আছে, খাদ্য আছে, সাপ তাড়াতাড়ি এসে একসময় গ্রাস করে নেবে। সেরকম বলছে আমাদের আন কথা, আমাদের এই সব আন কথাবার্তা, এগুলো ওই ব্যাঙের ডাকের মতো। ব্যাঙ যেমন যত ডাকে বিপদকে কাছে টেনে নেয়, আমরা এই আন কথা যতই বলবো আমাদের এই মায়ারূপী সর্প আমাদেরকে একদিন গ্রাস করে নেবে। তাই ঠাকুর মশাই বলছে করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।